করছিস? এই যে আমি আমার ছেলে মেয়ের কাপড় চোপড় গোছাচ্ছি, আমি ওদের ও বাড়ি নিয়ে যাব। বলি তোর কি মাথা খারাপ হয়েছে? শেষ পর্যন্ত বাড়ির বউ কিনা পুতুলে ঝুড়ি নিয়ে বাড়ি ঢুকবি? তো শাশুড়ি আর খুড় শাশুড়ি তোকে আস্ত রাখবে ভেবেছিস? কিন্তু ওদের ছাড়া থাকতে যে আমার বড্ড মন কেমন করে। আমি কত কেঁদেছি ওদের জন্য, ওদের ছাড়া যে আমার ঘুম আসেনি। শোনো মুখপুরীর কথা, বলি অমন অবুঝপানা করিস নে। মহেন্দ্রবাবু জানলেই বা কি ভাববেন বলতো? না না, উনি কিচ্ছু ভাববেন না। উনি তো নিজেই বলেছেন যে আমার পুতুলের ঝুড়ি ও বাড়ি নিয়ে যাবেন। কি মহেন্দ্রবাবু বলেছেন এসব কথা? বলি তুই ঘর কন্যের কাজ ছেড়ে সারাদিন বুঝি পুতুল নিয়ে খেলা করবি, আর তোর শ্বশুর বাড়ির লোক বুঝি সেটা মুখ বুঝে সহ্য করে নেবে? আশা, ভালো চাস তো উঠে আয় ওখান থেকে, মা জানলে কিন্তু অনর্থ হবে বলে দিচ্ছি। হতচ্ছাড়ির আহ্লাদেপনা ঘটাচ্ছি আমি, দাঁড়া। উনি যে নিজের মুখে আমায় ভরসা দিলেন, ও বাড়ির সবাইকে যে উনি সব বুঝিয়ে বলবেন বললেন। ওনার কথা যে কেউ ফেলতে পারে না। কেউ ফেলতে পারে না? হতচ্ছাড়ি মেয়ে, দাঁড়া তো, এদিকে এদিকে। তোর সাহস থাকে তো আবার বল কথাখানা। তুই কি কথা বললি তুই আবার বল দেখিনি। হ্যাঁ রে, তোর লজ্জা করে না? তুই নিজের সংসার উচ্চন্নে দে, পুতুল খেলবি, আর তোর স্বামী তোর হয়ে সালিশি মানবে? হ্যাঁ কি রে, কেমন বিচার তোর? গুণবতী মেয়ে আমার। না না জ্যাঠাইমা, শাওরি মামায় যা বলবে আমি তাই করব। শাওরি মায়ের সব কথা শুনবো। সব কাজ সেরে যদি একটু সময় পাই তাহলেই পুতুল নিয়ে নাড়াচাড়া করব। ওই দেখো, সব কাজ ছেড়ে উনি নাকি পুতুল নিয়ে না। তোকে না সত্যি বাবু, এ মেয়ে কি রে? হাড় জ্বালানি মেয়ে। সারাটা জীবন আমাকে জ্বালিয়েছে, এখন শহর বাড়ি গিয়েও আমাকে দুদণ্ড শান্তিতে থাকতে দেবে না। তাই তুই শুভচরী পুজোর কথা ভুলে গিয়েছিস? তো শাওরি খুড় শাওরি সব আমাকে কত কথা শোনালে, বাপের বাড়ি নিয়ে যা নয় তাই বললে। সেই সব কথা ভাবলে আমার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করে। গন্ডারের চামড়া তুই জানিস? হ্যাঁ, তারা কেমন হয় জানিস? নাতি ঝাঁটা খেয়েও তুই কোনোদিন শুধরবি না, এ আমি বলে দিলুম। জ্যাঠাইমার মুখে চুনকালি মাখকে তবে তো শান্তি হবে, তাই না?